বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছো ইতিহাস অনার্স নিয়ে ফার্স্ট ইয়ার, তাদের কালকের থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং আমরা পড়ার বিষয় পক্ষ থেকে শেষ মুহূর্তের হিস্ট্রি অনার্সের CCHI 04 এর একটা চূড়ান্ত সাজেশান নিয়ে এসেছি। এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো, আশা করি অবশ্যই পরীক্ষায় কমন পাবে। এই পেপারটা একটু অন্যরকম পেপার। তো চলো পরীক্ষাটা কবে শুরু সেটা আমাকে দেখে নিই। দেখো, তোমাদের হিস্ট্রি অনার্স বা যে কোনো অনার্সেরই নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় CCHI 04 পরীক্ষা হচ্ছে 19শে জানুয়ারি 2025 সালে দুপুর 2টো থেকে 4টে পর্যন্ত, অর্থাৎ এই 2 ঘন্টা। তোমরা ইতিমধ্যেই প্রত্যেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং কোথায় সিট পড়েছে নিশ্চয়ই জানতে পেরে গেছো। তা চলো, যেহেতু তোমরা ফার্স্ট পরীক্ষা দিচ্ছ, তোমাদের মার্কস ডিভিশনটা জানো, তবুও আরেকবার আমরা স্মরণ করিয়ে দিই যে মার্কস ডিভিশনটা কেমন থাকবে। দেখো, তোমাদের ফার্স্ট ইয়ার বা এই সেমিস্টারে যে মার্কস ডিভিশনটা থাকবে, 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার। 6 নম্বরে 10টা প্রশ্ন থাকবে, 5টা কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার। টোটাল তোমাদের 50 নম্বরে লিখিত পরীক্ষা হবে এবং অ্যাসাইনমেন্টে তোমরা 20 নম্বরের দিয়েছো। অনলাইন 21শে নভেম্বর দুপুর 2টো পর্যন্ত লাস্ট ডেট ছিল। পরবর্তীকালে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়টা এক্সটেন্ড করেছিল। যাই হোক, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 20 প্লাস লেখা পরীক্ষা অর্থাৎ টার্ম এক্সামিনেশন 50 হবে, আর টোটাল তোমরা 70 নম্বরে কিন্তু পরীক্ষা দিচ্ছ। এবার চলো শুরু করি সাজেশানটা। দেখো, 10 নম্বরের সাজেশানটা শুরু করছি। অনেক শিক্ষার্থী বলেছিল একমাত্র এই সিসি হিস্ট্রি অনার্সে এই CC4টাই বাকি ছিল, কারণ যেহেতু এই পেপারটা একটু অন্যরকম, তাই অনেক শিক্ষার্থী সাজেশানটা চাইছিল, কিন্তু আমরা দিতে পারিনি। একটা ঠিক মতো সাজেশান না দিলে, অর্থাৎ যেই প্রশ্নগুলো আসার সম্ভাবনা পরীক্ষায় প্রবল, তার উপর ভিত্তি করে যদি না দিই, একটা সাজেশান দিয়ে দিলেই হলো না। আশা করি এই সাজেশানটা যদি তোমরা ফলো করো, পরীক্ষায় অবশ্যই যে 10 নম্বরে 2টো লিখতে হবে সেই 2টো অবশ্যই কমন পাবে, বা 6 নম্বরে 10টা প্রশ্ন থাকবে, তোমাকে 5টা লিখতে হবে, সেই 5টা কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে। দেখো, প্রথম প্রশ্ন, সুফিবাদের উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পশ্চিম ইউরোপের সামন্ততন্ত্রের পতনের কারণ আলোচনা করো। 3 নম্বর, সামন্ততন্ত্রের পতন সংক্রান্ত যুগ সন্ধিক্ষণ আলোচনা করো। 4 নম্বর, ডায়োক্লেটিয়ান ও কনস্ট্যান্টাইনের সংস্কার আলোচনা করো। 5 নম্বর, মধ্যযুগে ইউরোপে ব্যবসা বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর, প্রাচীন রোমে দাস ব্যবসা সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর, প্রাচীন রোমে কৃষি ও বাণিজ্য সম্পর্কে আলোচনা করো। 8 নম্বর, প্রাচীন রোমে শিল্প স্থাপত্য সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর, প্রথম পিউনিকের যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 10 নম্বর, প্রাচীন রোমের নগরায়ণ ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, রোমান সভ্যতার শাসন কাঠামো ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন 10 নম্বর, 3য় শতাব্দীর সংকর সম্পর্কে আলোচনা করো। দেখো, এখানে কিন্তু আমরা কোনো 1 স্টার 2 স্টার 3 স্টার দিইনি, কারণ এগুলো প্রত্যেকটা একটু ভালো করে দেখে, যেহেতু এই পেপারটা আগে ছিল না, এইভাবে এসছে এবং একবারই পরীক্ষা হয়েছে, কাজেই এই পেপারটা তোমরা একটু ভালো করে দেখে আশা করি যে প্রশ্নগুলো দিয়েছি তোমরা তার মধ্যে অবশ্যই 2টো কিন্তু কমন পাবে। এবার চলো, 6 নম্বরের যে 10টা প্রশ্ন থাকবে তার মধ্যে 5টা প্রশ্ন লিখতে হবে, সেগুলো আমরা শুরু করছি। প্রথমে লেখো, টিকা লেখো, ম্যানর প্রথা। 2 নম্বর, পিরেনের তত্ত্ব আলোচনা করো। 3 নম্বর, মঠ জীবনের সংস্কারে ক্লুনির অবদান আলোচনা করো। 4 নম্বর, তৈমুরের কৃতিত্ব আলোচনা করো। 5 নম্বর, টিকা লেখো, সেমেনাইট যুদ্ধ, 3টে যুদ্ধ হয়েছিল সেই সম্পর্কে লিখতে হবে। পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে, যদি মনে হয় চ্যানেলটির দ্বারা কোনো উপকৃত হবে, তাহলে চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো। কারণ তোমরা হয়তো নিশ্চয়ই জানো, আমরাই একমাত্র চ্যানেল যেখানে 80টিরও বেশি অ্যাসাইনমেন্টে তোমাদের ইউজি যে অ্যাসাইনমেন্ট 21শে নভেম্বর লাস্ট ডেট ছিল, পরবর্তীকালে অবশ্য ডেট এক্সটেনশন করেছিল। আমরাই একমাত্র চ্যানেল যেখানে 80টির বেশি অ্যাসাইনমেন্টের উত্তর করে দিয়েছি, এবং আমরা সমস্ত কিছু আমাদের এই অনলাইনে চ্যানেলের মাধ্যমেই হবে। এবং আরেকটা কথা বলেছিলাম যে অন্তঃপর আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন দেবো, সেই অনুসারে আমরা একাধিক বিষয়
এবং সাবজেক্টের সাজেশান দেওয়া শুরু করে দিয়েছি, যেমন আজকে আমরা দিচ্ছি। এছাড়া বলেছিলাম তোমরা অনার্স পড়াশোনা করছো, তোমরা এরপর কি পড়লে কি হতে পারে, বা এই অনার্স পড়ার সাথে সাথে আর কি পড়লে তোমাদের পরবর্তীকালে চাকরির ক্ষেত্রে, জীবিকার ক্ষেত্রে সুবিধা হতে পারে, অর্থাৎ কেরিয়ার ওরিয়েন্টেশন, সেই সম্পর্কে তোমাদের যদি জানার ইচ্ছা থাকে আমাদের অবশ্যই ডেসক্রিপশান বক্সে জানিও। কারণ কেরিয়ার কাউন্সিলর আমাদের যারা আছেন 3 জন আছেন, যাদের মধ্যে একজন প্রায় 37 বছর অভিজ্ঞতা সম্পন্ন। তাদের মাধ্যমে আমরা তোমাদের সমস্যার সমাধানের একটা অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ, এটা বলছি 100%, যদিও বা না করতে পারি 99.99% কিন্তু অবশ্যই করব। কাজেই তোমাদের যদি মনে হয় আমাদের জানিও। তা চলো বাকি সাজেশনটা শেষ করি। 6 নম্বর দেখো, সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের কৃতিত্ব আলোচনা করো। 7 নম্বর, অটোমান সাম্রাজ্যের পতনের কারণ আলোচনা করো। এই অটোমান সাম্রাজ্য বা সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এটা কিন্তু 10এও আসতে পারে, যাই হোক মোটামুটি একই হবে। 8 নম্বর, টিকা লেখো বদরের যুদ্ধ। 9 নম্বর, টিকা লেখো ইনভেস্টিচার দ্বন্দ্ব বা অভিষেক সংক্রান্ত দ্বন্দ্ব শার্লামেনের ব্যাপারে। 10 নম্বর, পাশ্চাত্য সভ্যতা মঠ জীবনবাদের প্রভাব আলোচনা করো। 11 নম্বর, মধ্যযুগে ইউরোপের সামন্ততান্ত্রিক অর্থনীতিতে ম্যানর প্রথার বৈশিষ্ট্য লেখো। 12 নম্বর, কারবালা যুদ্ধের কারণ আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন 13 নম্বর, টিকা লেখো ওয়ার্মস এর ধর্মমীমাংসা চুক্তি। এই 13টা কোশ্চেন তোমরা দেখে রেখো 6 নম্বরের। আশা করি তোমাদের যে 5টা দরকার, অর্থাৎ 6 নম্বরে 5টা লিখতে হবে, এই কোশ্চেনগুলোর মধ্যে অবশ্যই পাবে। তবে হ্যাঁ, এর জন্য একটু ভালো করে পড়তে হবে, এবং লিখে পড়তে হলে সব লিখে যদি তোমরা প্র্যাকটিস করতে পারো সবচেয়ে ভালো হয়। আর যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে অনেকেই আছো, সত্যি কথা বলতে তারা পড়ার সময় পাও না, তারা কাজ করো, ছুটিও পাও না। যাই হোক, তাদের বলছি কোশ্চেনগুলো একটু দেখে যেও, যাতে হাফ পাতা হলেও লিখতে পারো। ছেড়ে এসো না, সেই সম্পর্কে জানতো কিছু লিখতে পারো। একটু কষ্ট করে পড়ে যাও, অবশ্যই ফল ভালো হবে। পড়া বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। অ্যাসাইনমেন্ট ভালো দিয়েছো, যদি আমাদের চ্যানেল থেকে করে থাকো তাহলে এই পেপারে অবশ্যই 20তে 20 পেয়েছো। লেখা পরীক্ষা আশা করি অবশ্যই সাজেশান কমন পাবে, এবং পরীক্ষাও খুব ভালো হবে। আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে শুধু পরীক্ষা ভালো নয়, তোমাদের সারা জীবন সুখের আনন্দের ভরে উঠুক, এই আমাদের কিন্তু পড়ার বিষয়ের পক্ষ থেকে একমাত্র কামনা।